তুমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে এই কনকনে ঠান্ডার মধ্যে টিউশন যাও। তুমি রোজ স্নান করে স্কুলে বা কলেজে যাও এবং সেখানে গিয়ে তুমি নোটস লেখো। তুমি মনোযোগ সহকারে ক্লাস অ্যাটেন্ড করো। আর তোমার কোন এক নাল্লা ফ্রেন্ড সে সারাদিন বসে টাইম পাস করে ঘুমায়, সে তোমাকে একটা ফোন করে এবং ফোন করে বলে যে ভাই অমুক স্যারের নোটসটা একটু পাঠাতো। আর তুমিও বন্ধুত্বের খাতিরে তাকে সেই নোটসটা শেয়ার করে দাও। তুমি কি জানো এই পৃথিবীর মধ্যে অনেক ট্যালেন্টেড মানুষ আছে, কিন্তু তার হার্ডওয়ার্ক করা সত্ত্বেও তারা কেন এত পিছনে পড়ে থাকে? কারণ তারা ভুল জায়গায় নিজেকে শাইন প্রমাণিত করে। আজ তোমাদের আমি বলবো দ্য 48 লস অফ পাওয়ারের ফার্স্ট ল। এই বইটা সম্পর্কে যদি তোমাকে আমি বলতে চাই তাহলে কতই না কি বলা যায়। এই বইটা পৃথিবীর এমন অনেক দেশ আছে যে দেশের মধ্যে ব্যান আছে, কারণ এই 48 লস যদি তুমি শিখে যাও, যদি তুমি জেনে যাও এবং যদি তুমি ইমপ্লিমেন্ট করা শুরু করো, তাহলে অনেক বড় বড় বিজনেসম্যান, অনেক বড় বড় পলিটিশিয়ান, অনেক সাকসেসফুল মানুষদের পোল তুমি নিমেষের মধ্যে খুলে ফেলবে। তুমি ধরে ফেলবে সেই মানুষরা কি ট্রিক ইউজ করে তোমাকে ম্যানিপুলেট করে। তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করি। ভিডিও শুরুতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটাকে একটি লাইক করে দিও, কারণ তোমার একটি লাইক অ্যালগরিদমকে হেল্প করে অন্য মানুষের কাছে ভিডিওটাকে রেকমেন্ড করার জন্য। ফার্স্ট ল, নেভার আউটশাইন দ্য মাস্টার। এই লটার মানে এই না যে তুমি চুপচাপ বসে থাকবে বা তুমি ডাম হয়ে থাকবে। এই ল তোমাকে শেখায় যে মানুষ পাওয়ারে আছে, তোমার বস, তোমার টিচার, তোমার মেন্টর, তাদের সামনে তুমি এমন কিছু করে বসো না যাতে তারা নিজেদেরকে ইররিলেভেন্ট, থ্রেটেন এবং ছোট মনে করে। কারণ মানুষ যখন একবার ইগোতে আঘাত পায় তখন ট্যালেন্টও ক্ষমা পায় না। এই লটার বেস্ট এক্সাম্পল যদি কেউ হয়ে থাকে সেটা হলো সালমান খান। একবার একটা অ্যাওয়ার্ড শোতে অরিজিৎ সিং এবং সালমান খানের মধ্যে একটা ফাইট হয়ে যায় এবং সেই ফাইট কতদিন চলে তা আমরা সবাই জানি। সেরকমভাবে ঐশ্বরিয়া রায়, বিবেক ওবরয়, না জানে কত অ্যাক্টর, সিঙ্গার, অ্যাক্ট্রেস এই ট্র্যাপে পা দিয়েছে এবং নিজের ক্যারিয়ার ধ্বংস করেছে। একটা কর্পোরেট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আরো সহজভাবে বোঝায়। ধরো তুমি একটা অফিসে নতুন জয়েন করেছো, তুমি স্মার্ট, তুমি ফার্স্ট লার্নার, তুমি কনফিডেন্ট। টিম মিটিং এর সময় ধরো বস এমন কোনো কথা বললো যে কথাটা ইররিলেভেন্ট বা ভুল, অথবা সেই কথাটার সাথে তুমি সহমত না। ইতিমধ্যেই তুমি বসকে পজ করে তার ভুলটাকে তুমি সবার সামনে ধরিয়ে দিলে। এর রেজাল্ট কি হতে পারে জানো? বস হয়তো পাবলিকলি তোমাকে কিছু বলবে না, ভিতরে ভিতরে এটা অবশ্যই অনুভব করবে যে এই ছেলেটা বা এই মেয়েটা আমাকে আজ নয়তো কাল ছাড়িয়ে যেতে পারে। এই মানসিকতায় তুমি কি মনে করো তোমার প্রমোশন আসবে? কখনোই না। তোমার সমস্ত অপরচুনিটি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তোমার জন্য একটা টক্সিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হবে। তুমি ধীরে ধীরে সাফোকেটিং ফিল করবে এবং আলটিমেটলি তুমি সেই কোম্পানিটা ছাড়তে বাধ্য হবে। ক্লাসরুমের একটা এক্সাম্পল দিই। ধরো তুমি পড়াশোনায় খুব মেধাবী, তুমি একটাই টেক্সট বুক ফলো করো না, তুমি ভিন্ন ভিন্ন টেক্সট বুক পড়ো, ইউটিউবে ভিডিও দেখো এবং তুমি অনেক নলেজ গ্যাদার করতে ভালোবাসো। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার টিচার হয়তো এমন কোনো কথা বললো যে কথাটার সাথে তুমি সহমত না, অথবা সে হয়তো ভুল ইনফরমেশন সবার সামনে শেয়ার করলো। তুমি ছাত্র হিসাবে নিষ্পাপভাবে নিজের গুরুকে বা নিজের টিচারকে সবার সামনে বললে যে স্যার আমি এই কনসেপ্টটা ইউটিউবে অন্যভাবে দেখেছি, বা আপনি যেটা পড়াচ্ছেন সেটা আমার মনে হয় না ঠিক। হয়তো তুমি সঠিক বলছো, কিন্তু বিকজ অফ দ্য 48 লস অফ পাওয়ার এর ফলস্বরূপ তোমাকে ভুগতে হতে পারে তোমার প্র্যাকটিক্যালে মার্কস কম, তোমার ভাইভার মার্কস কম এবং আলটিমেটলি তুমি তোমার টিচারের চোখে একজন টার্গেট হয়ে যাবে। সো আমরা তো বুঝতে পারলাম যে এই ল আমাদেরকে শেখায় কখনোই তুমি তোমার মাস্টারকে আউটশাইন করো না। ইনস্টেড আমরা কি করতে পারি সেটা নিয়ে একটু ডিসকাস করে নিই। এই ল কখনই তোমাকে বলে না যে তুমি সবার সামনে নিজেকে ছোট হয়ে যাও, অথবা তোমার সামনে কোনো খারাপ সিচুয়েশন হলে বা তোমার সামনে কোনো ভুল কেউ কিছু বললে তুমি চুপ করে থাকো। ইনস্টেড তুমি সেই জায়গা কারেক্ট করার পর তুমি যেটা করতে পারো সেটা হলো তুমি তোমার মাস্টারকে ক্রেডিট দাও। আমি যেটা বলছি সেটা আপনার থেকেই শেখা। তুমি তোমার মাস্টারকে অথবা বসকে আইডিয়া দাও, তুমি তোমার নলেজ শো করো, বাট নিজের হাম্বলনেসকে সবার আগে মেনটেন করো। তুমি যদি টিম পারফর্মার হও বা তুমি যদি বেস্ট স্কোরার হও, তাহলে সবার আগে তুমি তোমার বসকে ক্রেডিট দাও। তুমি বলো যে আমার বস না থাকলে আমি হয়তো কখনোই এটা করতে পারতাম না, অথবা অমুক টিচারের ক্লাস অ্যাটেন্ড করেছিলাম তার জন্যই আজকে আমি এই রেজাল্টটা করতে পেরেছি। এর ফলস্বরূপ কি হবে? সেই বস বা সেই মাস্টার তোমার প্রতি অনেক বেশি পজিটিভ থাকবে। সে তার কাছে যত রকমের পসিবিলিটি আসবে সে সবার আগে তোমাকে রেকমেন্ড করবে। আর এটাই হলো দ্য 48 লস অফ পাওয়ারের ম্যানিপুলেটিভ একটা টেকনিক। একটা ছোট্ট উদাহরণ দিয়ে ভিডিওটাকে এন্ড করবো। সেটা হলো মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা অথবা বিরাট কোহলি যখন কোনো ম্যাচে খুব ভালো স্কোর করে তখন একটা জিনিস নোটিস করবে, তারা সব সময় তার টিমকে ক্রেডিবিলিটি দেয়। তারা এটা কখনো বলে না যে আমি ইন্ডিভিজুয়ালি ভালো রান করেছি তার জন্য ইন্ডিয়া জিতেছে।
তারা সব সময় বলে যে আমি আমার কন্ট্রিবিউশন করেছি, বাট টিমের কন্ট্রিবিউশন সবার আগে। টিম যদি ভালো করে না খেলতো তাহলে আমরা জিততে পারতাম না। দিস ইজ কল লিডারশিপ। মনে রেখো, ট্যালেন্ট হলো এমন একটা জিনিস যেটা তোমাকে উপরে উঠতে ডেফিনেটলি সাহায্য করবে, কিন্তু ইগো হলো এমন একটা জিনিস যেটা তোমাকে উপরে উঠে থাকলেও নিমেষের মধ্যে নামিয়ে ফেলতে পারে। তাই সব সময় সব জায়গায় মাথায় রাখবে, নেভার আউটশাইন ইয়োর মাস্টার। অপেক্ষা করো দ্য 48 লস অফ পাওয়ারের সেকেন্ড ল এর জন্য।